প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু জিকে, যে জিকে গুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছিল। তো দেখা যাক কেমন জিকে এসেছিল। স্কিপ করবে না, দেখতে থাকবে। কটা পারছো না অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তো এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। আমি যতগুলো ক্লাস দিয়েছি দেখেছি যে জিকে কিন্তু সেরকম কঠিন আজ পর্যন্ত আসেনি, খুব সোজা জিকে এসছে। তো তৈরি থাকো, খুব কঠিন আসবে না। তবে শুরু করা যাক। জিকে ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। 40টা জিকে আছে। প্রথম প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া নিউটনের কোন গতিসূত্র? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে, তাই না? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের তৃতীয় সূত্র। বি নম্বর অ্যান্সার। পরের প্রশ্ন, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা রাজস্থানের অবস্থিত। কোটা চম্বল নদীর তীরে, এটাও আসে। কোন নদীর তীরে? চম্বল নদীর তীরে। তো কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে, চম্বল নদীর তীরে অবস্থিত কোটা। নেক্সট প্রশ্ন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? এটাও এসেছিল পরীক্ষায়, রাজ্য সরকারি পুলিশের চাকরিতেই। 1971 সাল, তাই না? 1971, বি নম্বর অ্যান্সার। 1947 ভারত স্বাধীন হয়। 1962 ভারত চীন যুদ্ধ। 1962 ভারত চীন যুদ্ধ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এটাও এসেছিল। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। এ নম্বর অ্যান্সার। সর্দার বল্লভভাই পাটেল, লৌহ মানব। বাল গঙ্গাধর তিলক, লোকমান্য বলা হয় এগুলো, তাই না? সর্দার বল্লভভাই পাটেলকে লৌহ মানব বলা হয়, আয়রন ম্যান, আয়রন লেডি ইন্দিরা গান্ধী। আর বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে ডি নম্বর, উত্তরাখণ্ড। অমরনাথ জম্মু কাশ্মীর। নেক্সট, সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? এটা 2022 সালের এমিলিয়ানো মার্টিনেজ। বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? ভালো করে পড়তে হবে, কোশ্চেন কিন্তু পরীক্ষার হবে। দেখা যায় বলে উত্তর করে দিলে হবে না, দেখা যায় না, না বলেছে লাস্টে, তাই না? এই টাইপের প্রশ্নগুলো খুব মারাত্মক হয়, শেষ পর্যন্ত প্রশ্ন পড়বে যে কোনো প্রশ্ন। তো শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে, সুন্দরী, গরান, গেওয়া, এগুলোতে দেখা যায়। তাহলে এখানে নেই, একটা হচ্ছে সি নম্বর, কচুরিপানা। সি নম্বর অ্যান্সার। পরের প্রশ্ন, ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্ট, মহা অভিযোগ, ইমপিচমেন্ট। আমেরিকা থেকে নেওয়া, রাষ্ট্রপতিকে সরানো যেতে পারে 61 নং ধারা অনুসারে। 60-এ বলা হয়েছে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ, 61-তে ইমপিচমেন্ট। কোথা থেকে নেওয়া হয়েছে? সংযুক্ত রাজ্য আমেরিকা থেকে নেওয়া। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। কে শপথ বাক্য পাঠ করায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বা যদি না থাকে তাহলে প্রবীণতম বিচারপতি। ক্লিয়ার? উত্তর কি হবে? রাষ্ট্রপতি, সি নম্বর। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? হাইড্রোজেন গ্যাসকে কি বলা হয়? দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, H2S, হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন গ্যাসের সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? হলুদ বর্ণের, বাকিগুলো সত্য। স্বাধীন, দাহ্য, গন্ধহীন। উত্তর হবে এ নম্বর, হলুদ বর্ণের। নেক্সট, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ত্রিবনন্তপুরম, কেরালায় অবস্থিত। কেরালার ত্রিবনন্তপুরমে, এ নম্বর। সতীশ ধাবন অন্তরিক্ষ কেন্দ্র শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ক্লিয়ার? উত্তর হবে কি? কেরালা, এ নম্বর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম, এটাও আসে। পটাশিয়ামের চিহ্ন কি? অনেকে পি লেখে, কিন্তু পটাশিয়ামের কে, এটাও আসছিল পরীক্ষায়। পটাশিয়াম নাইট্রেট, KNO3, পটাশিয়াম নাইট্রেট।
ডি নম্বর অ্যান্সার। SNO3 এটা একটা টিনের অক্সাইড, অ্যাকচুয়ালি ওটা কোনো রাসায়নিক যৌগ না, রাসায়নিক যৌগ কিন্তু টিনের অক্সাইড SNO3। KNO3 হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ডি নম্বর অ্যান্সার। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। উত্তর কি হবে? থাইরয়েড, ডি নম্বর অ্যান্সার। পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্রন্থি, প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি। হাইপোথ্যালামাসের কাজ একটা ইম্পর্টেন্ট, দেহের ক্ষুধা, তৃষ্ণা, ঘুম এবং শরীরের তাপমান নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস গ্রন্থি। ক্লিয়ার? উত্তর কি হবে এই প্রশ্নের? থাইরক্সিন হরমোন, থাইরয়েড, ডি নম্বর। নেক্সট প্রশ্ন, তার আগে বলবো যে হাইপার থাইরয়েডিজম এর ফলে কি হয়? গলগণ্ড, গয়টার রোগ হয়। হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম অপশন থাকে কিন্তু ওটা হবে হাইপার থাইরয়েডিজম, গলগণ্ড বা গয়টার রোগ। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, সম্প্রতি কুনো ন্যাশনাল পার্ক, এটাও এর আগে ন্যাশনাল পার্কগুলোর মধ্যে বলেছি কোনো এক ক্লাসে, কুনো ন্যাশনাল পার্ক যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছিল সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? কুনো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। কানাকিসলি কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, তাই না? সাতপুরা, এটা মধ্যপ্রদেশ। তো এই কুনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছিল সেটা আনা হয়েছিল নামিবিয়া থেকে, বি নম্বর অ্যান্সার, নামিবিয়া। নেক্সট, পেশোয়া শব্দের অর্থ কি? মারাঠা সাম্রাজ্যের পেশোয়া, পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী, বি নম্বর অ্যান্সার, প্রধানমন্ত্রী পেশোয়া। সেনাপতি মুঘল সাম্রাজ্যে ছিল মনসবদারি, যেটা সৈন্য প্রধানের সাথে যুক্ত ছিল। তো পেশোয়া হচ্ছে প্রধানমন্ত্রী, বি নম্বর। নেক্সট প্রশ্ন, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস, লোয়েস হচ্ছে বায়ু দ্বারা, লোয়েস ভূমিরূপের উদাহরণ, বায়ুর সঞ্চয়কার্যের ফলে, বায়ুর সঞ্চয়কার্যের ফলে এই লোয়েস। লোয়েস সমভূমি আমরা পড়েছি ভূগোলে। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? বায়ু। বারখান, মরুভূমি অঞ্চলে বারখান হয় চাঁদের মতো দেখতে, সেটাও বায়ুর সঞ্চয়কার্যের ফলে। হিমবাহর ক্ষয়কার্যে ঝুলন্ত উপত্যকা একটা থাকে, কি দ্বারা গঠিত? ঝুলন্ত উপত্যকা, হিমবাহ। নেক্সট প্রশ্ন, চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসে। বটমলির পরীক্ষা পড়েছি আমরা, বটমলির পরীক্ষা, পুনঃশিলি ভবন, তাই না? বরফের সাথে একটা ওয়েট দিয়ে ঝুলিয়ে রেখেছে, ধীরে ধীরে কেটে গেছে, পড়ে গেছে, কিন্তু ধীরে ধীরে উপর থেকে আবার জয়েন্ট হচ্ছে, এরকম বিষয়টা, তাই না? চাপ সরে যাচ্ছে, জয়েন্ট হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে আবার, এটা হচ্ছে পুনঃশিলি ভবন, ডি নম্বর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি রিট নয়? রিট জারি করতে পারে 5 রকমের আছে রিট, হেবিয়াস কার্পাস, সার্টিয়ারি, ম্যান্ডামাস, প্রহিবিশন, এগুলো রিট, তাই না? রিট জারি করতে পারে সুপ্রিম কোর্টে 32 নং ধারা অনুসারে, হাইকোর্টে 226 নং ধারা অনুসারে রিট। হেবিয়াস কার্পাসটা আসে যে ব্যক্তিকে সশরীরে কোর্টে পেশ করা, হেবিয়াস কার্পাস, এটাও আসে। তো এর মধ্যে কোনটা নেই? স্পেশাল লিভ পিটিশন, এটাই উত্তর, বি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? তিনটের মধ্যে আরেকটা প্রহিবিশন আছে, ওটা মনে রাখবে। হেবিয়াস কার্পাস, সার্টিওরি, ম্যান্ডামাস, প্রহিবিশন, এগুলো। চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর মেবারের রাজপুত রাজ্যের রাজধানী, মেবার, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী কোথায় অবস্থিত? রাজস্থানে। ক্ষেত্রী কি উৎপাদনের জন্য? তামা। ক্লিয়ার? কর্ণাটকের কোলার স্বর্ণের জন্য, অন্ধ্রপ্রদেশের পান্না হীরার জন্য। ক্লিয়ার? নেক্সট, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? অপশন সি নম্বর, অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? 23 জানুয়ারি 1897, উড়িষ্যার কটকে। কটক আর কিসের অনুসন্ধান সংস্থান? ধানের, তাই না? ধানের। উত্তর কি? কটক। সিমলা, আলু অনুসন্ধান সংস্থান, সিমলা। নেক্সট প্রশ্ন, মারাঠা ও কেশরী, মারাঠাদের কেশরী বলা হয় কাকে? বাল গঙ্গাধর তিলককে বলা হয় মারাঠাদের কেশরী দা মারাঠা। তো কেশরী আর মারাঠা একটা পত্রিকা ছিল, সেই জন্য কেশরী দা মারাঠা বলে। দুটি সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক। লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলককে। এর আগে একটা কি বললাম? বাল গঙ্গাধর তিলক
প্রশ্ন ছিল, ওটাকেও লোকমান্য বলেছিলাম। হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক, লোকমান্য তিলক, লোকমান্য বলা হয়। এখানে আমরা পাচ্ছি এই প্রশ্নটাই। বলে দিই বারবার, কারণ প্রশ্ন তো আসে এগুলো। বাল গঙ্গাধর তিলক তো মারাঠা কেসরি নামে দুটি পত্রিকা সম্পাদনা করতেন বাল গঙ্গাধর তিলক, তাকে লোকমান্য বলা হয়। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি সংস্থাপক ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, তাই না? গোখলে, গোখলে ছিল রাজনৈতিক গুরু, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল গোপালকৃষ্ণ গোখলে। আর গোপালকৃষ্ণ গোখলে ছিল এমজি রানাডে। ঠিক আছে। লালা লাজপত রায়, যাকে পাঞ্জাব কেশরী বলা হয়, লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন, প্রতি বছর লোকসভায় যে বাজেট পেশ করেন 112 নং ধারা অনুসারে, 112 নং ধারা অনুসারে প্রতি বছর যে বাজেট পেশ করেন কে? প্রশ্নের উত্তর চাইছে, কে পেশ করে? অপশন বি নম্বর, অর্থমন্ত্রী। 112 নং ধারা। নিচের প্রশ্ন, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? এই যে নয়, এই খাতারনাক কোশ্চেন, কিন্তু নয় থাকলে না নয় কি হবে উত্তর? আলু, গুল্ম, আদা এগুলো সব নিচে থাকে, তো ভূনিম্নস্থ ওগুলো, কিন্তু না উপরে থাকে কোনটা? ফুলকপি। উত্তর সি নম্বর। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের 65 বছর, হাইকোর্টের 62 বছর। ক্লিয়ার? সুপ্রিম কোর্টের 65, হাইকোর্টের 62। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ভিটামিন ডি। বাচ্চাদের রিকেট, বড়দের অ্যাস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন ডি কে হরমোনও বলা হয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলা হয়? হরমোনও বলা হয় ভিটামিন ডি, ক্যালসিফেরল। ভিটামিন এ রেটিনাল, অভাবে রাতকানা। ভিটামিন কে ফাইলোকুইনন রাসায়নিক নাম। হেমারেজ, রক্তক্ষরণ হয়, বন্ধ হবে না অভাবে। ভিটামিন সি স্করবিক অ্যাসিড, আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, খালি পেটে সকালে দুটো আমলার জুস খাবে, পেটের সমস্যা দূর হবে, অনেক রোগও মুক্ত হয়, ডায়াবেটিস এই ধরনের বহু রোগ মুক্ত হয়ে যাবে এই আমলার জুস খেলে সকালবেলা খালি পেটে। আর স্কিনের গ্ল্যামার বাড়বে, ভিটামিন সি প্রচুর। তো ভিটামিন সি তাপ প্রয়োগে নষ্ট হয়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হবে? যাকে মুকুটহীন রাজা বলা হয়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দাদাভাই নৌরোজি ওল্ড ম্যান, গ্র্যান্ড ওল্ড ম্যান, ভারতের বয়োবৃদ্ধ। ধন নিষ্কাশন সিদ্ধান্ত, অর্থাৎ আর্থিক যেটা অর্থ নিষ্কাশন সিদ্ধান্ত, ড্রেন থিওরি, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজির লেখা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর বি নম্বর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা একটা বই লিখেছে, অরিজিন অফ স্পিসিস, তাই না? বই লিখেছে, কে লিখেছে? চার্লস ডারউইন। ডি নম্বর। মেন্ডেল, বংশগতির একক, বংশগতির জনক। ল্যামার্ক, ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী ল্যামার্কের মতবাদ। নিউটন, বলের এসআই একক নিউটন। উত্তর কি হবে? এটা চার্লস ডারউইন, অরিজিন অফ স্পিসিস তার বই লেখা। নেক্সট প্রশ্ন, তরল ধাতু কোনটি? এটাও এসেছিল, পারদ তরল ধাতু, তরল অধাতু ব্রোমিন। Hg এটা পারদ, Br ব্রোমিন। সোডিয়াম, এটাও চাকু দিয়ে কাটা যায়, কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়, সোডিয়াম। ইম্পর্টেন্ট প্রশ্ন, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? দেখো এই প্রশ্নগুলো ক্লাসে এসছে এবং ক্লাসে রিপিট হচ্ছে মনে হচ্ছে না, না এগুলো পরীক্ষায় এসেছিল, প্রত্যেক পরীক্ষায় ঘুরে ফিরে আসছে প্রশ্নগুলো। কানপুর থেকে নানা সাহেব তাতিয়া তোপি, তাতিয়া তোপি মূল নাম হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, তাতিয়া তোপি নানা সাহেব ধন্দুপন্ত, নানা সাহেব হচ্ছে ধন্দুপন্ত, আর তাতিয়া তোপি হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। লক্ষ্মীবাই ঝাঁসি থেকে, কুনওয়ার সিং বিহার থেকে, লখনৌ থেকে বেগম হজরত মহল, লখনৌ থেকে, মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে সিপাহী বিদ্রোহ শুরু করে দিয়েছিল। তো কানপুর থেকে নানা সাহেব তাতিয়া তুপি দুইজনে ছিল। নেক্সট প্রশ্ন, ত্রিভুজাকৃতি প্রিজমের কতটি তল থাকে? প্রিজম আগে বানাতাম আমরা, কাঁচ কেটে, আয়না কেটে, তার মধ্যে কাগজ ফেলে দিলে রং বেরঙের দেখা যায় কাগজগুলো, সাদা কাগজ ফেলতে হবে, কারণ সাদা বর্ণ 7টা বর্ণের সমাহার মেশানো, তাই না? 5টা তল, 3টে সাইডে, ওই পাশে এই পাশে 5টা তল থাকে।
কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে তার সঠিক অবস্থান থেকে একটু উপরে উঠে আসা প্রতীত হয়, মনে হয়। এটা রিফ্রেকশনের জন্য, আলোর প্রতিসরণ, রিফ্রেকশন। মাছ উঠে আসা, কোনো লাঠি ডোবানো থাকলে আঁকা বাঁকা মনে হচ্ছে উপরে উঠে আসা। হ্যাঁ, বাস্তবিক গভীরতা থেকে অনেকটা উপরে আসে মনে হয়, কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু ওই জন্য ফুলকচি দিয়ে মাছ মারতে গেলে একটু বেশি করে দেবে মারতে হয়। মনে হবে যে উপরে না, মাছটা হালকা করে মারবে, মাছ অব্দি পৌঁছায় না, এরকম। মাছ পৌঁছাতে পৌঁছাতে মাছ সুযোগ পেয়ে যায় পালানোর, ওই জন্য জোরে করে দিতে হয়, এই জন্য জোরে মারতে হয় ওই জায়গাটা। বোঝা গেল? সূর্য ডুবে থাকলে মনে হয় যে ডোবেনি, না, একটু উঠে আসে, না, ডুবে গেছে অলরেডি। ওটাও আলোর প্রতিসরণ, রিফ্রেকশনের জন্য। ক্লিয়ার? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা মরিচিকা, হীরা চমক চমক, তারপর অপটিক্যাল ফাইবার, এগুলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নেক্সট প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরাত মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরম পল্লব বংশের। গত একটা প্রশ্ন ছিল পল্লব বংশের, একটা কাঞ্চীপুরম রাজধানী ছিল, ওটা নরসিংহবর্মন প্রথম ছিল, শ্রেষ্ঠ রাজা, ওটা পল্লব বংশ হবে ওই জায়গাটা। এটা হচ্ছে পল্লব বংশ, রাজধানী কাঞ্চীপুরম, নরসিংহবর্মন প্রথম হচ্ছে, সে শক্তিশালী রাজা ছিল। চোলদের তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির বা তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির হচ্ছে চোলকলা। ক্লিয়ার? রাষ্ট্রকূট এলোরার কৈলাস মন্দির রাষ্ট্রকূট। ক্লিয়ার? চালুক্য বংশের রাজধানী বাতাপি, দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের ছিল। কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? স্যার উইলিয়াম জোন্স, 1784 সাল। ডি নম্বর। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1900। সুরাট অধিবেশন এর আগে বলেছে 1907-এ। ওই সময় চরমপন্থী নরমপন্থী দুই ভাগে ভাগ হয়ে যায়। 1906 সালে মুসলিম লীগ গঠন হয় ঢাকাতে আগা খান সেলিমুল্লাহর নেতৃত্বে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। ক্লিয়ার? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556। তৃতীয় যুদ্ধ 1761, ওটাও আছে। প্রথম যুদ্ধ 1526, ওটাও আছে। তো দ্বিতীয় যুদ্ধ 1556। নেক্সট প্রশ্ন, নিচের কোন দিনে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? 21শে মার্চ। 21শে মার্চ হবে উত্তর, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোষের সাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোমকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়। লাইসোজোম আত্মঘাতী থলি যেটা, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, গলগি বডিকে পোস্ট অফিস বলা হয়। এগুলো উত্তর কি হবে? সুইসাইড ব্যাগ, লাইসোজোম। এই দুটোই শেষ প্রশ্ন। বলেছে আলপস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আলপস দক্ষিণ আমেরিকার, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আলপস, আফ্রিকার কিলিমানজারো, তাই না? রবার্ট বইতে কিলিমানজারো একটা গান আছে, আফ্রিকা, তাই না? তাহলে এটা হচ্ছে আলপস দক্ষিণ আমেরিকা, রকি উত্তর আমেরিকা, এশিয়ার হিমালয়। নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? অ্যান্থ্রাসাইট, সব থেকে কার্বনের প্রতিশত বেশি, ভারতে সব থেকে বেশি পাওয়া যায়। বিটুমিনাস, লিগনাইট কয়লাকে বাদামি কোল, ব্রাউন কোল বলা হয়। পিট হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাথে থাকবে এবং এক্সাম ক্র্যাক করতেই হবে।